গাজা অভিমুখী ত্রাণবাহী একটি জাহাজ ম্যাডলিন আটকে তা দখল করে নিয়েছে ইসরায়েল। জাহাজটিকে নেওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। ম্যাডলিনে পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকটি দেশের 12 জন মানবাধিকার কর্মীও আছেন। গাজাবাসীর জন্য ত্রাণ বহন করা হচ্ছিল ওই জাহাজটিতে। আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন যোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে। আমি আমার সব বন্ধু, পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি তারা যেন আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির ব্যবস্থা করার জন্য সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তার মানে হলো গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে ইসরায়েল আমাদেরকে আটক করেছে। আমি আপনাদের অনুরোধ জানাবো আমার সরকারকে চাপ দিতে যাতে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে। ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে থাকা মানবাধিকার কর্মীরা এভাবেই আন্তর্জাতিক সহায়তা চেয়ে ভিডিও বার্তা দেন। ইসরায়েলি বাহিনী জাহাজটি দখলে নেওয়ার আগেই তারা বুঝতে পেরেছিলেন এমন কিছু ঘটতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজার খান ইউনিস বন্দর থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে থাকার সময় দখলে নেয় ইসরায়েল। এরপর অপহরণ করে আটকে রাখা হয় 12 মানবাধিকার কর্মীকে। এ সময়ের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় হাত ওপরে তুলে বসে আছেন মানবাধিকার কর্মীরা। এরপর থেকে জাহাজের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরু থেকে জাহাজটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে সেলফি ইয়ট উল্লেখ করে একে আটকে দেওয়ার ঘোষণা দেয় তেল আবিব। 2 মার্চ থেকে গাজায় ত্রাণ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এ সময় অনাহারে ভুগে মারা যায় বেশ কয়েকটি শিশু। ত্রাণ প্রবেশে বাধার প্রতিবাদে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ম্যাডলিন জাহাজটি গত 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। এদিকে গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অবরুদ্ধ উপত্যকাটির রাফা, খান ইউনিস, গাজা সিটি ও জাবালিয়ায় হামলা চালায় জায়নবাদীরা। প্রাণ যায় বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামাস নেতা মোহাম্মদ সিনুওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে তেল আবিব। ইফশিতা জামান, চ্যানেল 24। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ।